আর ডো দু ডো 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 7 বছর আগে প্রেম করে বিয়ে করেছিলেন রাহানুমা। তবে সম্প্রতি স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি করতে চেয়েছিলেন তিনি। সারা রাহানুমা, স্বামীর নাম সায়েদ শুভ্র। তারা রাজধানীর কল্যাণপুরে ভাড়া বাসায় থাকতেন। সায়েদ শুভ্র বলেন, গতকাল রেহানুমা অফিসে গিয়েছিলেন। রাতে বাসায় না ফিরে এক ব্যক্তিকে দিয়ে বাসা ভাড়ার টাকা পাঠিয়ে দেন। তিনি তাকে ফোন করেন, বলেন বাসায় না এসে অন্যকে দিয়ে কেন টাকা পাঠিয়েছেন। উত্তরে রাহানুমা বলেন তিনি ব্যস্ত ছিলেন। এই বলে ফোন রেখে দেন। দিবাগত রাত 3টার দিকে সায়েদ শুভ্র খবর পান রাহানুমা হাতিরঝিল লেকের পানিতে ঝাঁপ দিয়েছে। সায়েদ শুভ্র আরো বলেন, প্রেম করে 7 বছর আগে তারা পরিবারকে না জানিয়ে বিয়ে করেছিলেন। তাদের মধ্যে কোনো ঝগড়াও হয়নি। তবে বেশ কিছুদিন আগে থেকে রাহানুমা আলাদা থাকতে চেয়েছিলেন। তারা কাজী অফিসে বিবাহ বিচ্ছেদও সম্পন্ন করতে চেয়েছিলেন। তবে দেশের পরিস্থিতির কারণে তা আর করা হয়ে ওঠেনি। এদিকে হাতিরঝিলে ঝাঁপ দেওয়ার কিছুক্ষণ আগে ফেসবুক স্ট্যাটাসে আত্মহত্যার কথা লিখেছিলেন সারা। সারার ফেসবুক প্রোফাইল ঘুরে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের তোলা ছবি 11 ঘন্টা আগে শেয়ার দিয়েছিলেন তিনি। ঝাঁপ দেওয়ার আগে তিনি তার ফেসবুক প্রোফাইলে বন্ধু ফাহিম ফয়সাল ও তার স্বপ্নের কথাগুলো তুলে ধরেছেন। স্বপ্ন পূরণে উভয়ের পরিকল্পনাও ছিল অসংখ্য। সেগুলোর কথাও তুলে ধরেছেন রাহানুমা। কিন্তু স্বপ্নগুলো পূরণ হয়নি কি কারণে তা তিনি উল্লেখ করেননি। বন্ধুর প্রশংসা করে তার উদ্দেশ্যে লিখেছেন, তোমার মতো বন্ধু থাকা অসাধারণ ব্যাপার। সবার ভাগ্যেও তা জোটে না। আমি জানি আমাদের অনেক স্বপ্ন, কিন্তু আমাদের স্বপ্নগুলো আমরা পূরণ করতে পারিনি। এ কথা বলার পর রাহানুমা তার বন্ধুর মঙ্গল কামনা করে জীবনের সব ক্ষেত্রে সফলতা কামনা করে বলেছেন, আল্লাহ তোমার ভালো করুন। তবে পুলিশ বলছে প্রকৃত ঘটনা কি ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলেই বলা যাবে। এদিকে শেখ হাসিনার পুত্র জাতির নাতি সজীব ওয়াজেদ জয় বলেছেন, কাজী টিভি নিউজ এডিটর সারা রাহানুমাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ঢাকার হাতিরঝিল লেক থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতার উপর এটি আরেকটি নৃশংস হামলা। কাজী টিভি ধর্মনিরপেক্ষ চ্যানেল, যার মালিক গোলাম দস্তগীর গাজী সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন।